নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি চিকেন চিজ বল রেসিপি। এটা সন্ধেবেলা শুধু মুখে বলুন কিংবা চায়ের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি চিকেনের সলিড পিস নিয়ে নিয়েছি। আমি আমার প্রয়োজন মতন চিকেনটা নিয়েছি। এবার চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। তারপরে একটা মিক্সার জারের মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়া হয়ে গেল। এরপরে আমি এখানে দুটো স্লাইস ব্রেড দিয়ে দিচ্ছি। ব্রেডগুলোকে এভাবে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এরপরে মিক্সিতে আমি একটু ঘুরিয়ে নেব। দেখুন মিক্সিতে ঘুরিয়ে নেওয়া হয়ে গেল। এরপরে এখানে আমি প্রায় 3 ইঞ্চি মতন আদা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম প্রায় 10-12 কোয়া মতন রসুন, আর দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা 3 থেকে 4টে। ঝালটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। এরপরে মিক্সিতে আর একটু পেস্ট করে নেব। এবার দেখুন পেস্টটা পুরোপুরি রেডি হয়ে গেছে। একটা প্লেটে নিয়ে নিলাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সয়া সস, দিচ্ছি টমেটো সস 1 চামচ মতন, আর দিয়ে দেব 1 চামচ মতন চিলি সস। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিলি ফ্লেক্স, আর দিচ্ছি 1 চামচ মতন অরিগানো। যদি কাছে থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে না দিলেও কোনো সমস্যা হবে না। এরপরে এবার হাতের সাহায্যে সব কিছুকে ভালো করে একটু মেখে নিচ্ছি। দেখুন চিকেনের সঙ্গে সব কিছুকে ভালো করে একটু মেখে নেব। দেখুন এভাবে করে মেখে নেওয়া হয়ে গেল। এরপরে এখানে 1 চামচ মতন দিয়ে দিলাম মেল্টেড বাটার। বাটারটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটেছি, ওটাই দিয়ে দিলাম। এবার সব কিছুকে আবার একটু হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু একদম লাস্টে মিশিয়ে নিচ্ছি। আর এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম। এবার ডিমের মধ্যে এখানে 1/2 টিস্পুন মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন নুন। এবার সব কিছুকে ভালো করে একটু চামচের সাহায্যে ফেটিয়ে নিলাম। তারপরে এখানে 1 চামচ মতন দিয়ে দিলাম ময়দা। এবার ময়দাটা দিয়েও ভালো করে চামচের সাহায্যে এভাবে ডিমের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এটা আপনারা দেখেই বুঝে যাবেন। তারপরে সামান্য একটু জল দিয়ে এটাকে আরও একটু পাতলা করে নিচ্ছি। যেহেতু ডিম শুধু ছিল তার জন্য ব্যাটারটা কিন্তু ভালোই ঘন ছিল। এভাবে জল দিয়ে এভাবে একটু পাতলা করে নিলাম। ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। আর এদিকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম ব্রেড ক্রাম্ব, আর এখানে নিয়ে নিয়েছি চিজ। আমি এখানে চিজ কিউব নিলাম 2টো। এবার চিজ কিউবগুলোকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন। আমি এইভাবে টুকরো টুকরো করে নিচ্ছি। যেহেতু চিকেন বলগুলোর মধ্যে আমি এই চিজ কিউবগুলো দেব, তার জন্য বেশি বড় করে কাটলে কিন্তু হবে না, বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে যখন চিজগুলো গলতে থাকবে তখন। তার জন্য একটু ছোট ছোট করে কেটে নিলে এভাবে দেখুন চৌকো চৌকো করে কেটে নিয়েছি সব চিজগুলোকে। এবার হাতে একটু সাদা তেল নিয়ে মেখে নিলাম। তারপরে চিকেনের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম ওখান থেকে চিকেনটা নিয়ে এভাবে একটা করে চিজ কিউব দিয়ে দিলাম। তারপরে দেখুন এভাবে বল আকারে করে নিচ্ছি। আমি আরেকটা করে দেখাচ্ছি। দেখুন ভীষণই সহজ। এভাবে করে একটা একটা করে আমি সব চিজ বলগুলোকে রেডি করে নেব। দেখুন এখানে চিকেন চিজ বলগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপরে যে ডিমের গোলাটা করে রেখেছিলাম ওটার মধ্যে একটা করে চিকেন বলগুলো দিয়ে তারপরে ব্রেড ক্রাম্বের উপরে এভাবে করে একটু আলতো করে কিন্তু হাতের সাহায্যে এভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি। দেখুন আর ব্রেড ক্রাম্বগুলো ভালো করে চিকেন বলগুলোর সাথে কিন্তু আটকে যাচ্ছে, এতে একটা ভালো কোটিং হয়ে যাচ্ছে। দেখুন খুব সহজভাবে করে নেওয়া যায় বাড়িতেই। এভাবে একবার করে দেখবেন বন্ধুরা, ভীষণই ভালো হয়। দেখুন কতটা সহজে এটা হয়ে যাচ্ছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন সব চিকেন চিজ বলগুলো রেডি হয়ে গেছে। এরপরে এগুলোকে ভাজার জন্য এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম।
আর ফ্রাই প্যানের মধ্যে তেলও দিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে এসছে। এরপরে সব চিকেন বলগুলো যেগুলো বানিয়েছিলাম, যতটা এখানে ধরবে ততটা দিয়ে দিলাম। আর এখন কিন্তু তেলটা একদমই হালকা গরম রয়েছে। দেখুন, একদমই আস্তে আস্তে করে ভাজাটা হচ্ছে। যেহেতু চিকেন আছে তার জন্য একটু সময় নিয়ে কিন্তু এটা ভাজতে হবে। আর এখন সিম করাই থাকবে। দেখুন, একটা সাইড হালকা কালার চলে এসছে, তারপরে এভাবে আমি আরেকটা সাইড ভাজতে বসিয়ে দিয়েছি। একদম সিম করা কিন্তু এখন প্রায় 10 মিনিট মতন এপিট ওপিট করে ভালো করে সিম করে আমি একটু ভেজে নেব, যাতে ভেতরের চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আর বাইরেও তাড়াতাড়ি কোনো কালার চলে না আসে। তারপরে দেখুন 10 মিনিট ভাজার পর আবার একটু হাই ফ্লেমে করে দিয়েছি, যাতে ওপরের কালারটা খুব সুন্দর চলে আসে আর খেতেও কিন্তু ওপর থেকে ক্রিস্পি হয়। দেখুন, এভাবে করে আমি প্রথম ব্যাচটা ভেজে নিচ্ছি। এটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে করে একবার দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। এভাবে একটা একটা করে সব চিকেন বলগুলো আমি তুলে নিচ্ছি। এভাবে করে অবশ্যই দেখবেন। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আজ তবে এটুকুই।